কোনো সাইডে এক প্রান্তে আপনাকে একটা বাথরুম দিতেই হবে, কারণ ওই চাপ যখন দেয় তখন সমস্ত কাজ বন্ধ, ওই চাপ আগে। কথা ঠিক না ঠিক? কিন্তু কোনো মানুষকে দেখবেন না বাথরুমে যায় বলে সকালবেলা এইটা করব, দুপুরবেলাও এইটা করব, রাত্রে আমি অন্য জায়গায় চলে যাব, এবং এইটা করতে করতে বাথরুমে যায় একেবারে ঘুমায়া যায়, আরাম আয়েশের মধ্যে পড়ে যায়, সে বাথরুমতে আসতেই চায় না। এরকম কোনো মানুষ আছে? কথা কন নাই। এরকম মানুষ পাবেন না যে বাথরুমে বসে আরামে বসে সে ঘুমায় গেছে, আরাম করতে করতে সেখানে খাচ্ছে, খাবার খাচ্ছে, আরাম, ভালো, সমস্যা নাই, সুঘ্রাণ বের হচ্ছে, আতর দেওয়া, পারফিউম দেওয়া, সেন্ট মারা আছে, কোনো সমস্যা নাই। আপনার যতক্ষণ সময় ওই কাজ সারতে প্রয়োজন হয় এর থেকে অধিক সময় বসে থাকে ওই ব্যক্তি যার মাথা সমস্যা, যার মাথার তার ছিঁড়া। একটা সুস্থ মস্তিষ্ক মানুষ কখনো তার সময়ের বেশি বাথরুমে বসে থাকে না। ঠিক তদ্রূপভাবে আপনি পৃথিবীকে ওই পরিমাণ ব্যবহার করবেন যতটা বাথরুমের মতো। যখন এই পরিমাণ ব্যবহার করবেন, আর্থিক দিক দেখে আপনি যাবেন যে আমার দুনিয়া চলার জন্য যতটুকু প্রয়োজন হালালভাবে আমি করব, হারামকে ধরবো না। আমি চলার জন্য ওই পথ ব্যবহার করব যেটা হালাল, হারামটাকে আমি ধরবো না। আমি ওই খাদ্যটা খাবো যেটা হালাল, আমি হারামটা খাবো না। আমি ওই ধরনের কাজকর্ম করব যেটা হালাল, আমি হারামটা ধরবো না। তখন দেখবেন আপনি দুনিয়াতে আছেন, আবার সফল ব্যক্তির তালিকায় আল্লাহর পক্ষ থেকে আপনার নাম উঠবে, কারণ আপনি সমস্ত রকম গুনাহ থেকে গুনাহ ছেড়ে এসে আপনি ভালো কাজের মধ্যে রয়েছেন। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি সফল যার আত্মাটা পবিত্র, আর সে আল্লাহর নাম স্মরণ করে এবং সে কী করে? সালাত আদায় করে, সঠিকভাবে সালাত আদায় করে। আবার অনেক মানুষ সালাত আদায় করে আল্লাহু আকবার বলে হাত বাঁধা পড়ে হাত এভাবে ছেড়ে দেয়, নাভির নিচে যাইতে যাইতে হাত একবারে জায়গা মতো চলে যায়, অর্থাৎ হাত ছেড়ে সে দাঁড়িয়ে আছে। সে নামাজেই দাঁড়ালো না কোন দিক থেকে দাঁড়ালো, আবার ফ্যান দেখতেছে, ঘড়ি দেখতেছে, এদিক সেদিক তাকাচ্ছে, সব কিছু করতেছে। আবার রুকু দেয়, রুকু থেকে ওঠার সময় সোজা হয়ে দাঁড়ায় না, রুকু থেকে উঠে আবার সাথে সাথেই সিজদা চলে যায়, দুই সিজদার মাঝখানে সমানভাবে বসেও না, আবার তাড়াতাড়ি করে নামাজ শেষ করে। এই নামাজ সারা জীবন পড়লেও কোনো উপকার আসবে না। এটার নাম নামাজ না। নামাজ হলো আল্লাহর জন্য নিজের মস্তককে আল্লাহর সামনে নতজানু করা। যত সুন্দর করে আপনি কাজ করতে পারবেন পৃথিবীর সকল কাজের মধ্যে যেন আপনার কাজটা, নামাজটা যেন সুন্দর হয়। যার নামাজ ভালো তার অন্যান্য আমলগুলি সুন্দর হয়। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা আমাদের নফসকে কন্ট্রোল রাখবো, নফসকে হেফাজত রাখবো, গুনাহ থেকে যেন আমরা নফসকে বাঁচায় রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় যে প্রসঙ্গ কথা বলতে চাই সেটা হলো আল্লাহর পথে দান করার উপকারিতা। দান করলে, আল্লাহর পথে দান করলে কি লাভ হয় এটা আমরা অনেকেই জানি, কিন্তু জানার মতো জানি না। আসুন আমরা আজকে কোরআন থেকে জেনে নেই যে আল্লাহর পথে দান করলে কি লাভ হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই অনেক জায়গায় বর্ণনা দিয়েছেন। আমি দুই জায়গা থেকে কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে যাব। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা 245 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সূরা বাকারা 100 কত নম্বর আয়াত? 245 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীবাসী, তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে, ঋণ দিবে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই আয়াতের অর্থ বুঝে আপনি কি বলতে পারবেন আল্লাহ গরিব? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি গরিব? আল্লাহ কি টাকা পয়সা নাই? আল্লাহর কি শক্তি আগের মতো নাই? আওয়াজ দিয়ে বলেন, শক্তি কি আগের মতো নাই? আচ্ছা, তাহলে এটা বললেন কেন যে আল্লাহকে কর্জে হাসানা দাও? আসলে এই কথাটা ওই ঘটনার দিকে নিয়ে যায়। কোন ঘটনা? হাসরের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পৃথিবীর লোক শোনো, আমি ক্ষুধার্ত ছিলাম পৃথিবীতে, তুমি আমাকে খাদ্য দাও নাই। আমি পিপাসার্ত অবস্থায় ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। এই হাদিসটা আছে না আছে না? আছে কিনা বলেন? হাসরের ময়দানে আল্লাহ যখন এই প্রশ্ন করবেন, তখন বান্দা বলবে, আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার কি অসুস্থ হয়? তুমি কি ক্ষুধার্ত থাকো? তোমার কি পানির পিপাসা লাগে? তখন আল্লাহ বলবেন, তোমার বাসার পাশেই একজন ছিল পিপাসার্ত, তোমার বাড়ির কাছে একজন ছিল ক্ষুধার্ত, তোমার আশেপাশেই লোকজন ছিল অসুস্থ। ক্ষুধার্তকে খাবার দাও নাই, পিপাসার্তকে পানীয় দাও নাই, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও নাই। যদি তুমি তাকে দেখতে, তাহলে আজকে আমার কাছ থেকে পুরস্কার পেতে। তাহলে কর্জে হাসানা বলতে কি বোঝায়? কর্জে হাসানা বলতে আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহর জন্য নিজের জান মালকে উৎসর্গ করা, আল্লাহর নামে সেগুলি দান করা। এগুলি দান করলে কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا। আল্লাহ পাক বললেন, তাহলে তুমি যখন আল্লাহর পথে, আল্লাহর জন্য তুমি যখন দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানের বিনিময়ে দ্বিগুণ বহু গুণে বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, তোমাকে বৃদ্ধি করে দিবেন। উটের উপর বসে খাবার খাচ্ছে, হঠাৎ করে একটা খাবার নিচে পড়ে গেল। নিচে পড়ার সাথে সাথে উট থেকে নেমে সে খাবারটা তুলে ধুয়ে মুছে বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে ফেললো। খাবার খাওয়ার পরে সে চিন্তা করে, আরেকজন ব্যক্তি জিজ্ঞেস করলো যে একটা খাবার পড়ে গেছে, উঠানোর দরকার কি? তিনি বললেন, আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আমি অপচয় করতে পারি না, নষ্ট করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে তাকে সম্পদ বাড়িয়ে দিলেন, যথেষ্ট পরিমাণ, বিগাইর হিসাব পরিমাণ দান করলেন। কারণ কি? কারণ সে কৃতজ্ঞতা আদায় করতে পারে এবং সে কখনো সম্পদ নষ্ট করে না, কখনোই নষ্ট কাজে, অপচয় কাজে সে ব্যবহার করে না। এই জন্য আল্লাহ পাক তাকে বাড়িয়ে দিলেন। কত বাড়িয়ে দিলেন? বিগাইর হিসাব। আল্লাহ পাক তাকে বেমালুম সম্পদের মালিক করে দিলেন। প্রিয় ভাইয়েরা, আমাদের একটু সম্পদ হলে আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না, সঠিক ব্যবহার আমরা জানি না। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলে সে বাজারে কি কিনবে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের জন্য কি কিনবে, তখন সে মার্কেট এই কাশেমপুর, কোনাবাড়ি, জয়দেবপুর, ঢাকা থেকে করে না। একটু টাকা বেশি হলে সিঙ্গাপুর চলে যায়, জাপান চলে যায়, বিভিন্ন দেশে চলে যায়। মানুষ কিন্তু একই রকম, পরিবর্তন হলো হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, তাই সে দেশে নাই, বিদেশ চলে গেছে। এই যে একটা ভারসাম্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার চলার পথকে তুমি বুঝতা মধ্যম পন্থায় খরচ করো। তোমার কাজকর্মে, খরচে, আয় ইনকামে সকল ক্ষেত্রে মধ্যম পন্থা আল্লাহ পছন্দ করেন। না সেখানে কমাও যেন কৃপণতা না হয়ে যায়, না সেখানে বৃদ্ধি করো যেন অপচয় না হয়। মধ্যম পন্থা তুমি চালিয়ে যাও। দরিদ্র অবস্থায় তোমার ঘরে শান্তি থাকবে, বড়লোক অবস্থায় তোমার ঘরে শান্তি থাকবে। সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করলে পরে কখনো অশান্তিতে পড়বে না, কারণ তোমার আয় ইনকাম এবং খরচের ভারসাম্য ঠিক রেখে তুমি খরচ করছো। এই জন্য আল্লাহ পাক বলেন, আমার পথে খরচ করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বললেন, আমি তাকে দ্বিগুণ দেব কিংবা তার থেকে বহুগুণ বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। আল্লাহ পাক বললেন, আমি তার মালকে সংকোচন করি এবং আমি তার মালকে বৃদ্ধি করে দেই। মাল কে বাড়ান? আওয়াজ দিয়ে বলেন, কে বাড়ায় দেন? আবার কে সংকুচন করে দেন, কমায় দেন? কে কমায় দেন? আল্লাহ কমায় দেন। আল্লাহ পাক আপনার হাতের দিকে তাকিয়েছেন। আপনার হাত কোন দিকে? যাত্রার দিকে, থিয়েটারের দিকে, খারাপের দিকে, নষ্টের দিকে, নাকি মোবাইলে ল্যাংটা ছবির দিকে, ল্যাংটা ভিডিওর দিকে আপনি এমবি করে নষ্ট করেন, অথচ আল্লাহর পথে খরচ করেন না? আল্লাহ পাক আপনার হাতের দিকে তাকিয়েছে। কোন দিকে খরচ করেন? অপচয় হচ্ছে নাকি, নষ্ট হচ্ছে নাকি, নাকি আল্লাহর পথে দিন কায়েমের আন্দোলনে এই পৃথিবীর বুকে কোরআন টিকিয়ে রাখার পথে আপনার টাকা খরচ হয়, নাকি তার বিপক্ষে খরচ হয়? আল্লাহ পাক সার্বক্ষণই সিসি ক্যামেরার মতো আপনার দিকে তাকিয়েছে। আপনি কোথায় খরচ করেন সেটা আল্লাহ পাক তাকিয়েছে।
আপনি যদি ভালো পথে খরচ করেন, আল্লাহর আয়াত এখানে বলছে সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বৃদ্ধি করে দেন, দ্বিগুণ বৃদ্ধি করে দেন, বহুগুণ অনেক গুণে বৃদ্ধি করে দেন। আপনি টের পান না, আপনি টের পান না। আপনার একটা ছেলে সমাজের মধ্যে সব থেকে